ছাত্ররা শোনা যায় কিনা? জি স্যার যায়। লাইনে কেউ আছো? শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। দেখা যায়। ওয়ালাইকুম সালাম। রেকর্ড হচ্ছে ক্লাস? দেখো তো, একটু চেক করে বলো। জি স্যার হচ্ছে স্যার। আচ্ছা, মাঝখানে একদিন ক্লাস নিতে পারে নাই, কোন স্যার নিছে একটু নাম বলতে পারবে? কোন স্যার ক্লাস নিছে? না স্যার আমি নাম বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, ভিডিও ছিল স্যারের? ক্যামেরা অন ছিল? জি স্যার ক্যামেরা অন ছিল। আচ্ছা, তো যাই হোক, তো আমরা যেটা, আমার আম্মা মারা গেছে যে কারণে আমি ক্লাসটা নিতে পারিনি আর কি। হ্যাঁ, স্যার বুঝতে পারছি। তো চলো আজকে পড়া শুরু করা যাক। এটা কি করে যেন সরায় আমার ছেলে, তো বুঝতে পারতেছি না। এনিওয়ে, 3 গড়া নগদান বই দেখা যাচ্ছে কিনা? শিট। জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, আমি ওই যে আমার আমার স্ক্রিনে আবার ছাত্রদের নাম উঠতেছে, ওটা জয়েনিং দেখাচ্ছে। এটা কিভাবে যেন টাইম না, আমার ছেলে দেখছি সরায়, আমি তো সরাইতে পারতেছি না। একটু কমান্ডার যদি বলো, এই লেখাটা উঠতেছে একেবারে ইয়া বরাবর, শীটটা বরাবর, যে কারণে এটা আমার জন্য একটা প্রবলেম হয়ে দাঁড়াইলো। সে ধরে যেন কন্ট্রোলে ধরে সরায় নাকি। আচ্ছা, তো 3 গড়া নগদান বই, হ্যাঁ, তোমাদের মনে হয় পরীক্ষার ডেট দিয়ে দিচ্ছে যতটুকু জানি। জানো কি তোমরা? না স্যার আমি 7 তারিখ থেকে, সামনের মাসের 7 তারিখ থেকে বোধহয় তোমাদের পরীক্ষা শুরু হবে, এরকম কিছু একটা আমি শুনছি। আমি স্যার পরীক্ষাটা কি অনলাইনে হবে? হ্যাঁ, অনলাইনে হবে, যে কারণে সিকিউর চান্স কম, সব এমসিকিউ টাইপের হবে আর কি। হ্যাঁ, তো জি স্যার। সেকেন্ড ইয়ারেরও সেম ভাবে পরীক্ষা হচ্ছে। যাই হোক, যেভাবেই হোক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, ভালো ফলাফল করতে হবে, এইটুকু মাথায় রেখেই আমাদের পড়াশোনা করতে হবে। তো চলো 3 গড়া। নমস্কার। হ্যাঁ, ভালো আছো? তো 3 গড়া নগদান বই নিয়ে আমরা একটু আলোচনা শুরু করি আর কি। হ্যাঁ, দেখো শীট যেটা দেখা যাচ্ছে, 3 গড়া নগদান বই কাকে বলে, এটা পড়তে থাকো। আমরা সরাসরি অঙ্কে কথা বলবো, অঙ্ক নিয়ে কথা বলবো। এই কাকে বলে এটা খুব জরুরি কিছু না। স্যার আমাদের নাকি ব্যাংকে কি কি আসবে পরীক্ষায়, কোন চ্যাপ্টার? চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2। চ্যাপ্টার 1 আর 2। হ্যাঁ, হ্যাঁ, 3 গড়া নগদান বই। তোমাদের ম্যাট্রিকে অনেকে নগদান বইটা ছেড়ে আসো। নগদান বই নাকি তোমাদের কাছে কঠিন মনে হয়, এই জন্য আমি যতটুকু শুনি ছাত্রদের কাছে যে আমরা নগদান বই করে আসি নাই। যদি খাতা কলম হাতের কাছে থাকে, তাহলে 2-3টা কথা লিখো। নগদান বইয়ের চেয়ে সোজা কোনো অঙ্ক নাই। নগদান বই একদম সোজা একটা জিনিস। যে নগদান বইতে ডেবিট ও ক্রেডিট উভয় দিকে 3টি করে টাকার অঙ্কের ঘর থাকে, তাকে 3 ঘরে নগদান বই বলে। টাকার অঙ্কে 3টি ঘরে নগদ, ব্যাংক ও বাট্টা সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয়। তো তোমরা, আচ্ছা, এইটা আবার এডমিশনে প্রবলেম হইতেছে কেন বুঝলাম না কিছু। ধরো, এ বাবারে, তোমরা যদি জানা থাকে একটু বলো তো, এই নামগুলো উপরে নিচে নাম আয় কেমনে, কেন? এই পাইছি এডমিট অল। হ্যাঁ, এবার বলো, 3 ঘরে নগদান খাতা কলম তৈরি করছো? বলবো আমি কিছু নিয়ম কানুন। কেউ কি লাইনে আসো না? আছি স্যার। দেখো, নগদ জমা ও ব্যাংকে জমা বৃদ্ধি পেলে ডেবিট। 3 ঘরে নগদান বই বলো আর 2 ঘরে নগদান বই বলো। এখন যে নিয়মটা বলতেছি, এই নিয়মটা যে মনে রাখতে পারবা, সে নগদান বই 5 মিনিটে শেষ করতে পারবা। 5 মিনিটে। কি বলছি কেউ একজন বলেন?
স্যার কাইন্ডলি একটু আরেকবার বলতে পারবেন? নগদ জমা ও ব্যাংক জমা বৃদ্ধি পেলে ডেবিট। নগদ জমা ব্যাংক জমা বৃদ্ধি পেলে ডেবিট। ডেবিট। এবার বিপরীত কথাটা লিখো। বিপরীত কথাটা কি হবে কেউ একজন শোনায় দাও। নগদ নগদের জমা এবং ব্যাংক জমা হ্রাস পেলে ক্রেডিট। হ্যাঁ হ্যাঁ, নগদ জমা ও ব্যাংক জমা হ্রাস পেলে ক্রেডিট। সায়েন্সের কেউ আছেন? সায়েন্সের ক্লাসে এডমিট করছেন এমন সায়েন্সের কেউ আছেন? স্যার এখানে তো সবাই কমার্সের। সায়েন্স থেকে বিজনেস স্টাডিজে আসছে এমন কেউ আছেন কিনা? ও জি স্যার, আমি নিজেই স্যার। আচ্ছা, একজন আমার সাথে একটু কথা বলেন। জি স্যার। নগদ টাকা ব্যাংকে জমা কোন প্রকার হিসাব? নগদ জমা ব্যাংক নগদ টাকা বা ব্যাংকে জমা টাকা, এটা হিসাব 5 প্রকার, ঠিক আছে? 5 প্রকারের নাম বলো। সায়েন্সের যে আমার সাথে কথা বলতেছো সেই হিসাব 5 প্রকারের নামটা বলো। স্যার এটা তো পারি না স্যার। আচ্ছা, কমার্সের যে কোনো একজন একটু শুনায় দেন, ও শুনে নেক হিসাব 5 প্রকার কি কি সমীকরণ ভিত্তিক। আয়, দায়, মালিকানা সত্ত্ব, সম্পদ, ব্যয়। বলছো 5 প্রকার, ঠিক আছে, কিন্তু বলাটা এলোমেলো হয়েছে। আয়ের পরে আসা উচিত কি? আয়ের বিপরীত কি? আয় দায়। ব্যয়, তারপর হচ্ছে মালিকানা সত্ত্ব, সম্পদ, দায়। হলো দায় আর মালিকানা সত্ত্ব। সায়েন্সের যে কথা বলতেছিলা সে এইবার এই জি 5 স্যার। প্রকারের নাম বলতে পারবা না পারবা না? স্যার পারবো স্যার। বলো। স্যার আয়, ব্যয়, সম্পদ, মালিকানা সত্ত্ব, উত্তোলন। দায় 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 হবে দায়। তুমি ও হিসাব সরি 5 দায়। প্রকারের নাম লেখো নাই? এই যে আমরা যখন চ্যাপ্টার 1 এর সমীকরণ করাইছি, আপনাদের কেউ কি এই সাক্ষী দিতে পারেন যে স্যার আপনি হিসাবের শ্রেণী বিভাগ লেখায় দিছেন? লাগাইছেন স্যার। সমীকরণ ভিত্তিক লিখাইছেন হিসাব স্যার। 5 স্যার প্রকার। লিখাইছিলেন স্যার। হ্যাঁ, এগুলোর সংজ্ঞাও লেখাইছি। মুনাফা জাতীয়, মূলধন জাতীয় সম্পদ কি? যে ব্যয়ের ফলাফল দীর্ঘদিন ভোগ করে তাকে সম্পদ বলে, এরকম বলছি না? দায়ের জি শ্রেণী স্যার, জি বিভাগ শিখাইছি নোট না? করা আছে। বুনিয়াদি দায়, চলতি দায়। হ্যাঁ, সম্পদের শ্রেণী বিভাগ দেখেন, ক্লাসগুলো খুঁজলে পাবেন। এই জন্য বলি খাতা স্যার কলম। আমার একটু প্রবলেমের জন্য কিছুদিন ক্লাস করা হয়নি স্যার। ঠিক আছে, যোগাযোগ করেন। সেটার জন্য যোগাযোগ করেন বলতে ভুল ব্যাখ্যা করেন না, হ্যাঁ, যে স্যার কি প্রাইভেটের কথা বলে নাকি? কোনো জি প্রাইভেট না, স্যার। ফোনেও অনেক কিছু জেনে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। আর যদি বাসা আমার বাসার আশেপাশে হয়, আমি রায়ের বাজার থাকি, বাসায় এসেও দেখায় নিতে পারো। এটা তোমার অধিকার, তোমার হক, আমি আদায় করে দেওয়ার চেষ্টা করবো হক। হ্যাঁ, যাদের সমস্যা আছে প্রয়োজনে নামাজের টাইম, ঘুমের টাইম বাদ দিয়ে ফোন করবেন, ফোনেও বলে দিব সমস্যা হলে। তো আমরা যে কথা বলতেছিলাম, নগদ টাকা আর ব্যাংকে জমা, এটা হলো সম্পদ। আর সম্পদের ডেবিট ক্রেডিটের সূত্র যা জানা আছে বলে ফেলেন। সম্পদ কখন ডেবিট হয়, কখন ক্রেডিট হয়? স্যার সম্পদ সম্পদ বাড়লে বৃদ্ধি ডেবিট পেলে আর ডেবিট, কমে গেলে হ্রাস পেলে ক্রেডিট। ক্রেডিট। কমলে credit। এবার দেখেন নগদান বইয়ের সূত্রটা আমি কি লেখাইছি, এই সূত্রের সাথে মিলে কিনা দেখেন, না কন্ট্রাডিক্টরি? নগদান বইয়ের সূত্র আমি এইটাই লেখাইছি কিনা? কি লেখাইছি? নগদ জমা ও ব্যাংকে জমা বৃদ্ধি পেলে ডেবিট। তার মানে কি সম্পদ বৃদ্ধি পেলে কি হয়? ডেবিটই তো হয়। জি স্যার। তাহলে সূত্র এবং ডেবিট ক্রেডিটের সূত্র মিলছে কিনা? হিসাব বিজ্ঞানে কোনো কিছু আজগুবি নাই, উড়াধুরা নাই, সব নিয়মতান্ত্রিক। কোনো একটা বিষয় নিয়মের ব্যতিক্রম দেখাইতে পারবেন না। তাহলে হাতে নগদ আর ব্যাংকে জমা এই দুটো হলো সম্পদ। আর সম্পদ বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। আর সম্পদ হ্রাস পেলে কি হয়? ক্রেডিট হয়। ক্রেডিট। আমরা সূত্র ওইটাই লিখছি। এবার নিচে লেখেন, বিশেষ দ্রষ্টব্য দিয়ে লেখেন কন্ট্রা এন্ট্রি 2টি। কয়টা বলছি কন্ট্রা এন্ট্রি? 2টি স্যার। দুইটি। কন্ট্রা এন্ট্রির সামনে কন্ট্রা ইংরেজি শব্দ, এর বাংলাটা লিখে নেন বিপরীত দাখিলা, বিপরীত হিসাব। বিপরীত দাখিলা। স্যার বিপরীত যার বাসায় দাখিলা। এই আওয়াজগুলো হয় তার বিবেকের কাছে প্রশ্ন, এটা কি ঠিক হচ্ছে? আমরা ক্লাস করতেছি, ছাগলের আওয়াজ ঠিক হচ্ছে? 150 কেজি মাল পাঁচ পেলি 180 কেজি মাল। হ্যালো ভাই, কি এটা বন্ধ করো, একটু মিউট করো। কন্ট্রা এন্ট্রি কয়টা বলছি বলেন? দুইটা।
দুইটা। দুইটি। 1 নাম্বার দিয়ে লেখেন, নগদ টাকা ও চেক ব্যাংকে জমা দেয়া হলে। কি লিখছেন? স্যার নগদ নগদ টাকা ও চেক ব্যাংকে জমা দেওয়া হলে। 2 নাম্বার, কারবারের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন। 2 নাম্বার, কারবারের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন। কারবারের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন। আয় রে, মহিলাদের কথার আওয়াজ আসবেই। বাবারে, তুমি যে রুমটায় ক্লাস করো একটু দরজাটা আটকায় দাও না। আমি তো গল্প করতেছি না বা সিনেমা নিয়ে আলোচনা করতেছি না, তোমারে চেষ্টা করেছি। গতদিন আপনাদেরকে একটা ক্লাস শুধু আমি বুঝাইছি যে ইউ মাস্ট হ্যাভ টু সেট আপ এ টার্গেট। ফারদিন ওই ক্লাসে ছিলেন কিনা? ফারদিন না স্যার। ছিলেন না? ভালো করছেন। মাস্টাররা আমরা পারি শুধু নীতি কথা বলতে, আর কিচ্ছু পারি না, কাজের কাজ কিছু পারি না। বিনা পয়সায় ফোলাবানের মধ্যে কেবল নীতি কথা বলি, নিজে নীতি মানি না। আমিও এই দোষে দোষী। যদি যারা গতদিনের মানে গতদিন বলতে গতদিন তো আর আমি ক্লাস নেই, গত সপ্তাহের সোমবারের ক্লাসটা আমরা এই কথাগুলো বারবার বুঝাইছি যে টয়লেটে কে যায়? যার ব্যাগ আছে, তাই না? যার ব্যাগ নাই হ্যাঁ কি টয়লেটে যায় বসে থাকে? কি বলেন, বলছি কিনা এই কথা? জি স্যার, আর এমডি তো বলছিলেন একটা যখন নির্দিষ্ট পদ্ধতি। আপনারা নিজের মধ্যে এই ব্যাগ অনুভব করবেন যে আমাকে এ প্লাস পেতে হবে, আমার ম্যাট্রিক ছুটে গেছে, এটা আমার জীবনের একটা ডার্ক চ্যাপ্টার, অন্ধকারাচ্ছন্ন অধ্যায়, এটা আমার জীবনে আর আমি হতে দিব না, আমি এ প্লাস পাবো এবং চেষ্টা করবো গোল্ডেন পাইতে, তখন আপনার মধ্যে একটা পড়াশোনার গতি আসবে। আপনি ফিল করবেন যে আমাকে পড়া উচিত, কারণ এ প্লাস কি ঘরে এনে দিয়ে যাবে সরকার? কারণ কোশ্চেন আউটের রাস্তা তো বন্ধ, সরকারই বন্ধ করে দিছে। কোশ্চেন আউট হইতো সেটাও সরকারি লোকজন যারা বিভিন্ন ভাবে প্রশ্নের সাথে জড়িত তাদের মাধ্যমে আউট করতো, মাস্টাররা এগুলোর সাথে জড়িত না। আর কোশ্চেন লিক হওয়া বন্ধ করছে, এটাও সরকার করছে, কঠিন পদক্ষেপ নিছে। এই গত কয়েক সপ্তাহ আগেও পত্রিকায় ছিল, এই কোশ্চেন আউট সিন্ডিকেটের একজনের ধরছে, যার কয়েকশো কোটি টাকা, 230 কোটি টাকার অবৈধ সম্পদ পাওয়া গেছে এই কাজ করে। তো যেহেতু সরকার শক্ত হাতে দমন করতেছে, সো কোশ্চেন আউট হবে না। তাহলে আপনি কোশ্চেন পেয়ে এ প্লাস পাবেন, সেই রাস্তা বন্ধ। তাহলে আপনাকে পাইতে হবে কি? পড়াশোনা করে। এখন থেকেই আপনাকে পড়তে হবে। আর পড়াশোনা এমন এক জিনিস, এটা তোমার নিজের জীবনে আগে কাজে লাগে, তারপরে অন্যের জীবনে কাজে লাগবে। আমি যে চাকরি করি, বেতন পাই, আমি আগে খাই না আমার বউ বাচ্চা বাদ দিয়া অন্যদেরকে আগে খাওয়াই? নিশ্চয়ই আমি আমার পরিবারে আগে ভোগ করি। সো তুমি যখন একটা ভালো রেজাল্ট করবা, ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হবা, ভালো একটা কিছু হয়ে যাবা, তখন ফলাফলগুলো তুমি আগে ভোগ করবা। কন্ট্রাইন্ট্রি কয়টা বলছি? 2টা। কন্ট্রাইন্ট্রি কাকে বলে একবার বলবো, যদি কেউ পারেন শুই না আমাদের দ্বিতীয়বার শোনাবেন। কন্ট্রাইন্ট্রি হচ্ছে যদি একই লেনদেনের ফলে হাতে নগদ এবং ব্যাংকে জমা উভয়টা বিপরীত পরিবর্তন হয়, তাকে কন্ট্রাইন্ট্রি বলে। যদি একই লেনদেনের ফলে হাতে নগদ এবং ব্যাংকে জমার বিপরীতমুখী পরিবর্তন হয়, তখন তাকে কন্ট্রাইন্ট্রি বলে। যেমন এই মাত্র লেখাইছি কন্ট্রাইন্ট্রি 2টা। দেখেন, কারবারের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, দ্বিতীয় যেটা লিখছেন। তাহলে ব্যাংক থেকে যখন উত্তোলন করবেন, ব্যাংকের টাকা বাড়বে না কমবে? কমবে। কিন্তু নগদ টাকা বাড়বে। বাড়বে। তাহলে এক জায়গায় কমলে আরেক জায়গায় বাড়ে। লেনদেন কয়টা হয়েছে? একটা না দুইটা? দুইটা। পুরো বলো। ব্যাংক থেকে একটা লেনদেনের ফলে দুই জায়গায় পরিবর্তন হয়েছে, অনুরূপ পরিবর্তন না বিপরীত পরিবর্তন? বিপরীত পরিবর্তন। একটা বাড়বে তো অটোমেটিক আরেকটা কমবে। এই এন্ট্রিকে কি বলা হয়? কন্ট্রাইন্ট্রি বলা হয়। হ্যাঁ, আবার শুনো, যদি দেনাদারের কাছ থেকে টাকা পাও আর পাওনাদারকে চেক দাও, দেনাদারের কাছ থেকে টাকা পাইছো, নগদ বৃদ্ধি না হ্রাস? আর পাওনাদারকে চেক দিছো, নগদ বৃদ্ধি না হ্রাস? বলো। নগদ হ্রাস। ব্যাংকের থেকে হ্রাস। পাওনাদারকে চেক দিছো, তাহলে টাকাটা কোত্থেকে কমবে? নগদ থেকে না ব্যাংক থেকে? ব্যাংক থেকে। তাহলে দেখো এইখানে পরিবর্তন হয়েছে এবং বিপরীতমুখী। দেনাদারের কাছ থেকে টাকা আসছে, নগদ বৃদ্ধি পাইছে, পাওনাদারকে চেক দিছো, ব্যাংক থেকে হ্রাস পাইছে। লেনদেন কয়টা হয়েছে? একটা স্যার। তোমরা কি মাটি খাও না ঘাস খাও? দেনাদারের থেকে টাকা পাওয়া গেছে, পাওনাদারকে চেক দেওয়া হয়েছে, একটা লেনদেন। লেনদেন দুইটা গেছে।
লেনদেন দুইটা, পরিবর্তন ও বিপরীতমুখী, কিন্তু এটা কি কন্ট্রাএন্ট্রি? না কন্ট্রাএন্ট্রি না। আর কারবারের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন লেনদেন এইখানে হইছে একটা, এটারে জিজ্ঞেস করলে বলো দুইটা, আর যেখানে দুইটা হইছে সেটা জিজ্ঞেস করলে বলো একটা। তোমরা এ প্লাস পাইবা, সেটা কাঠের 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 এ প্লাস। কাঠের মধ্যে ওই যে ইয়াতে তোমার কাটাবন চিনো? কাটাবন ঢাকার বলাবেন, কাটাবন চিনার কথা, যেখানে কুকুর বিক্রি হয়, বিড়াল বিক্রি হয়, কবুতর বিক্রি হয়, ফুল বিক্রি হয়, ওইখানে কিছু কিছু দোকান আছে যেখানে খোদাই করে লেখে আর কি, ছাত্ররা ক্রেস্ট দেওয়া যায় টিচারদেরকে। আমার বাসায় বেশ কটা জমছে, ক্রেস্ট দেওয়া যায়। তো ওইখানে যে খোদাই করে লেখে আনবা অত সালের পরীক্ষার্থী, হ্যাঁ জিপিএ 5 প্রাপ্ত, ওইটা লেখে আনবা, লেখা শোকেসে সাজায় রাখবে, এই এ প্লাস পাইবা। রাগ হইও না আমার কথায়, আমি একটু খারাপ মানুষ তো, আমি স্পষ্ট করে কথা বলি। তাহলে কি দাঁড়াচ্ছে, যদি একটা লেনদেনের ফলে দুই জায়গায় পরিবর্তন হয় এবং পরিবর্তনটা বিপরীতমুখী হয়, তখন তাকে কোন লেনদেন বলে, কোন এন্ট্রি বলে? কন্ট্রাএন্ট্রি। একজন ইয়ে বলেন, সংজ্ঞা বলেন, ফারদিন বলেন, ফারদিন। সংজ্ঞা মনে আসতেছে না? কি মনে আসতেছে? খালামনির কথা, ওই যে পার্কে যে বাদাম খান বসে বসে, এই খালামনির কথা মনে আসতেছে? আর একটি লেনদেনে হাতে নগদ থাকলে আর ব্যাংক থেকে কমে গেলে আর বিপরীতমুখী হলে এটা কন্টেন্টই হবে। একটা লেনদেনের ফলে দুই জায়গায় পরিবর্তন, কিন্তু বিপরীতমুখী পরিবর্তন। নগদেও পরিবর্তন হবে, ব্যাংকেও পরিবর্তন হবে, কিন্তু বিপরীতমুখী। একটা বাড়বে তো একটা কমবে, অথবা একটা কমবে তো আরেকটা বাড়বে। যেমন ব্যাংকে যখন জমা দাও তখন নগদ কি হয়, বৃদ্ধি না হ্রাস? হ্রাস। আর ব্যাংকে কি হয়, বৃদ্ধি। এটা কন্ট্রাএন্ট্রি। আবার কারবারের জন্য ব্যাংক থেকে উঠাইছো, উল্টা ঘটনা ঘটছে, ব্যাংক থেকে হ্রাস, নগদে বৃদ্ধি, এটাকে কি এন্ট্রি বলে? কন্ট্রাএন্ট্রি বলে। কন্ট্রাএন্ট্রি কয়টা? দুইটা। কিন্তু দুইটা লেনদেনের ফলে যদি দুই জায়গায় পরিবর্তন হয় এবং সেটা বিপরীতমুখী হয়, তখন সেটাকে কন্ট্রাএন্ট্রি বলা যাবে? বলা যাবে না। আচ্ছা, তাহলে গেল কন্ট্রাএন্ট্রি বোঝানো হলো কোন লেনদেন ডেবিট হবে, কোন লেনদেন ক্রেডিট হবে, এটা বোঝানো। তৌফিক যুক্ত হয়েছেন আমাদের সাথে? তৌফিক, জি স্যার। আচ্ছা তৌফিক বলেন তো, নগদান বইতে কোন লেনদেন গুলো ডেবিট হবে? স্যার নগদ আর ব্যাংক বৃদ্ধি পেলে। আচ্ছা উদাহরণ বলেন, লেনদেনের উদাহরণ বলেন। যেমন পাওনাদারকে চেক দেওয়া হলো, এটা ডেবিট হবে নাকি? পাওনাদারকে চেক দেওয়া হলো না স্যার, এটা ক্রেডিট হবে। ক্রেডিট হবে। তাহলে ডেবিট হবেটা উদাহরণ বলো, আমি তো একটা বলছি। দেনাদার হতে চেক প্রাপ্তি, বিক্রয় হতে নগদ প্রাপ্তি। হ্যাঁ, আর কি? আর কি? আসবাবপত্র বিক্রয়, এটা ডেবিট হবে না ক্রেডিট হবে? স্যার ডেবিট। আচ্ছা, সবার উদ্দেশ্যে বলতেছি, একটা বাংলায় লেনদেন লেখা আছে, এই লেনদেনের ফলে কারবারের টাকা বাড়ছে না কমছে, এইটা পড়া যে বুঝবেন না, সে এখনই আজিমপুর চলে যেতে পারেন, সামনের শুক্রবারের আগেই আজিমপুর যায় শুয়ে পড়েন, ওইখানে পুরান কবর দেখা, আর ওইখানে যে দীর্ঘদিন রেস্ট নিছে তারে পাঠায় দেন যে অ্যাকাউন্টিং আমার মাথায় ধরতেছে না। সূত্রটা কি একবার বলেন তৌফিক? স্যার নগদ আর ব্যাংক তহবিল বৃদ্ধি পেলে ডেবিট হবে, আর যদি রহিমরাজ একবার বলেন। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। রহিমরাজ একবার বলেন। নগদ ও ব্যাংক বৃদ্ধি পেলে ডেবিট হয় এবং নগদ ও ব্যাংক হ্রাস পেলে ক্রেডিট হয়। আচ্ছা আচ্ছা। আর কন্ট্রাএন্ট্রি কয়টা? কন্ট্রাএন্ট্রি দুই প্রকার, নগদ ও ব্যাংক চেক ব্যাংকে জমা হলে ওটা হবে আপনার কন্ট্রাএন্ট্রি, আর একটা ব্যবসার প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন, ওটাও একটা কন্ট্রাএন্ট্রি। আচ্ছা হ্যাঁ, আবির আবির শুনতেছেন? আবির, আবির লাইনে আছেন? এমডি আবির। জি স্যার। হ্যাঁ বলেন তো, নগদান বইয়ের সূত্রটা বলেন, মুখস্থ বলেন, খাতা দেখে না। আচ্ছা স্যার, যে নগদান বইতে ডেবিট ও ক্রেডিট উভয় দিকে 3টি করে টাকার অঙ্কের ঘর আরে থাকে স্যার, বোকা, তাকে এটা জানতে চাই না রে বোকা। নগদান বইতে কোন লেনদেন ডেবিট হয়, কোন লেনদেন ক্রেডিট হয়, সেটা জানতে চাইছি। আচ্ছা, নগদ জমা ও ব্যাংকে জমা বৃদ্ধি পেলে ডেবিট হবে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হয়েছে। রায়ের বাজার হাই স্কুলের কে কে যেন ছিলেন, সেই প্রথম দিনে পরিচয় হয়েছিল, নাম ভুলে গেছি। আছেন কি কেউ লাইনে? রায়ের বাজার হাই স্কুল দিয়ে পড়াশোনা করা, কাকলি হাই স্কুলের কেউ আছেন যারা আমার প্রতিবেশী? জি স্যার, আমি স্যার। হ্যাঁ বলেন, কন্ট্রাএন্ট্রি কয়টা ও কি কি?
স্যার কন্টেন্টই স্যার দুইটা স্যার, ওই যে এলো ব্যাংকে জমা দিলে স্যার এটা কন্টেন্টই হবে স্যার, আর কি জমা দিলে ব্যবসার প্রয়োজনীয় ব্যাংকে? জি স্যার ব্যাংকে ব্যাংকে জমা তো দিলে মানুষ স্বর্ণ টর্ণ জমা রাখে সেফটি লকার ভাড়া করে, না ওটা স্যার, কি কন্ট্রাক্টি? না স্যার এটা নগদ টাকা স্যার জমা রাখলে তো ব্যাংকে। এইটা বলো, স্পষ্ট করে বলো। আর জি কি? স্যার, আর হচ্ছে ব্যবসার প্রয়োজনে যদি ব্যাংকে থেকে টাকা উত্তোলন করি তাহলে এটা ভেরি গুড, কন্টেন্টই হবে স্যার। ভেরি গুড। নাম কি তোমার? স্যার হেলাল আহমেদ ইমন। ইমন। ইমন বাসা জি স্যার, কোথায়? ধানমন্ডি স্যার 19 নম্বর। আচ্ছা। শঙ্কর চিনো? জি স্যার। রায়ের বাজার কমিউনিটি সেন্টার চিনো? জি স্যার। আচ্ছা, এই কমিউনিটি সেন্টারের সাথেই নয় শেরে বাংলা রোডে আমার বাসা। হ্যাঁ, ও যদি সমস্যা হয় বই নিয়ে চলে এসো। আমি বারবার স্পষ্ট করে বলতেছি, যারা আশেপাশে আসো কোনো প্রাইভেট পড়া লাগবে জি না, স্যার। সমস্যা হইলে আসবা, আয়সা দেখায় নিয়ে যাবা। আবির, আরেকবার আচ্ছা জিজ্ঞেস জি করতেছি, স্যার। আবির বারটা কখন ডেবিট হবে কখন ক্রেডিট হবে বলো। স্যার এটা বাট্টা আচ্ছা শুনে রাখেন, যে লেনদেন ডেবিট হয় তার বার্তা, ওই লেনদেনের বার্তাটাও ডেবিট হয়। আবার বলতেছি, যে লেনদেন ডেবিট হয় তার বার্তা ডেবিট হয়, আর যে লেনদেন ক্রেডিট হয় তার বার্তাটা ক্রেডিট হয়। এবার আমি একটা উদাহরণ বলতেছি, যে দ্রুত পারেন শুনেই উত্তর দিবেন, কিন্তু সঠিক উত্তর দিয়েন। আমি বর্ণর কাছে উত্তরটা আশা করতেছি। বর্ণ শুনতেছেন আমাকে? জি স্যার। আচ্ছা শুনেন। পাওনাদার হাসানকে 5,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 4,800 টাকা প্রদান করা হলো। এখানে বার্তাটা কারবারি বার্তা না নগদ বার্তা? স্যার নগদ বার্তা। কারবারি বার্তা স্যার। বলতে পারবো না। আচ্ছা, নগদ বার্তা। বর্ণ কি সায়েন্স থেকে আসছো না বিজনেস স্টাডিজ এর ছাত্র? স্যার সায়েন্স থেকে আসছি। আচ্ছা, ও হ্যাঁ, নগদ বার্তা বার্তা, কয় নগদ প্রকার বার্তা। এটা লেখাইছি কিনা আমরা ক্লাসে? সাক্ষী দিয়েন, সত্য সাক্ষী, জি মিথ্যা স্যার, সাক্ষী 2 দিন। প্রকার। 3 প্রকার, বার্তা 3 প্রকার লেখাইছি, কি বলেন? মনে পড়ে কিনা দেখেন। তৌফিক, বার্তা কয় প্রকার জি স্যার। লেখাইছি? তৌফিক তো একটু আগে 3 কথাবার্তা প্রকার। বলতো, কয়েকটা নাম মুখস্থ হয়েছিল। 3 প্রকার স্যার। কি ওই কি? যে একটা নতুন আসছিল, এই কারবারি বার্তা, নগদ বার্তা, আর আরেকটা স্যার নাম জানি না, ওই যে তবে বিনামূল্যে যে পণ্য দেওয়া পণ্য হয় ওই বার্তা, বার্তা। পণ্য বার্তা। পণ্য বার্তা। নারিকেল তেল কিনলে চিরুনি ফ্রি, টুথপেস্ট কিনলে ব্রাশ ফ্রি, এটাকে বলা হয় বিনামূল্যে যে পণ্য পণ্য। বার্তা। সয়াবিন তেল কিনলে কি ফ্রি? কোলেস্টেরল ফ্রি, লেখা থাকে না? কোলেস্টেরল ফ্রি। আচ্ছা, পণ্য বার্তা অঙ্কে আসে? না স্যার। নো স্যার। কারবারি বার্তা আসে? আসে স্যার, আসে। কোথায় জি আসে স্যার। কারবারি বার্তা? কবে আসে কারবারি বার্তা? স্যার ক্রয় বিক্রয় মানে স্যার, করলে। আরে হ্যাঁ কারবারি স্যার। বার্তা হিসাবের বইতে আসে, এটা কবে থেকে আমি তো জানি না। না স্যার, শুধু নগদ বার্তা আসবে। স্যার শুধু নগদান বইতে শুধু নগদ বার্তা আসে স্যার। দুনিয়ার সব নগদ বইতেই বার্তা। শুধু নগদ বার্তা আসে, কারবারি বার্তা আসে না। মনিমূল, বর্ণ শুনতেছো কথাগুলো? জি স্যার। বর্ণ বলো, বার্তা কয় প্রকার পড়াইলাম এই মাত্র? স্যার 3 প্রকার। কি কি? নগদ বার্তা, কারবারি বার্তা আর পণ্য বার্তা। হ্যাঁ, তো আসে কোনটা এই মাত্র? এটাও আমরা বলছি, কোন বার্তা আসে স্যার হিসাবের নগদ বইতে? বার্তা আসবে। হ্যাঁ, আর বাকি দুইটা আসে না। তাহলে আসবে না। কখনো নগদ বার্তার সংজ্ঞা আমরা লেখাইছি, দেনা পাওনা নিষ্পত্তিতে যে বার্তা তাকে, আচ্ছা, দেনা পাওনার নিষ্পত্তিতে যে বার্তা সেটা বলা হয় নগদ বার্তা, আর ক্রয় বিক্রয়ের যে বার্তা তাকে কি বলা হয় তৌফিক? কারবারি বার্তা। রহিম রাজ আছেন? রহিম রাজ বলবে স্যার আমার নামই। স্যার রহিম রাজ স্যার আমি বলেন, আসি স্যার। 3 প্রকার বার্তার সংজ্ঞা বলেন, দ্রুত দ্রুত। দেনাপাওনা নিষ্পত্তির ক্ষেত্রে যে বার্তা করা হয় তাকে নগদ বার্তা বলে। আর কারবারি বার্তা হলো দেনাপাওনা ক্রয় বিক্রয় করার সময় কোন কিছুর ক্ষেত্রে ছাড় দেওয়াকে কারবারি বার্তা বলে। আর পণ্য বার্তা হলো কোন পণ্যের সাথে অন্য একটা পণ্য বিনামূল্যে দেওয়াকে। আচ্ছা আচ্ছা, বাস, ভেরি গুড। আসে কোনটা রহিম রাজ? স্যার কোন বার্তাটা হিসাবের বইতে আসে? নগদ বার্তা স্যার সবসময় আসে, কারবারি বার্তা আর পণ্য বার্তা কখনোই আসবে না। আচ্ছা আচ্ছা, বাস, ভেরি গুড। এখন আর কারো কোনো বার্তা নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলো, যে আমি এখনো বার্তা বুঝি নাই। আছে কোনো প্রশ্ন? আচ্ছা, তাহলে এবার আমরা অঙ্কে যাই। হ্যাঁ, যে অঙ্কটা দেখানো আছে এই অঙ্কটা আপনারা পড়েন। দেখতে কোনো অসুবিধা হচ্ছে নাকি? না স্যার, ঠিক ওকে আছে। ফাইন।
অঙ্কটা পড়েন। আপনাদের 3 জন জয়েন করতে চাইতেছে, কিন্তু আমি তো বারবারই জয়েন দিতেছি, কিন্তু আসতেছে না কেন ওরা? জায়েদ আসো না, চলে গেছো জায়েদ? হ্যাঁ, এবার পাইছি। অঙ্কটা পড়েন, পড়ে সিদ্ধান্ত নেন। আমরা হাসিবুল হিমেল কি স্যার জয়েন আছে? হ্যাঁ, হিমেল তো বাবারে, আমি তো একটু এই লাইনে এক্সপার্ট না। হিমেল নাম আছে কিনা বলতে পারবো না, হিমেলরেই জিজ্ঞেস করেন। ব্রো তুমি পার্টিসিপেন্টসে গিয়ে দেখো সবাই উল্লেখ আছে ওখানে কি কি এই মুহূর্তে 37 পাচ্ছি আমি, 40-এর বেশি কোনোদিন পাইলাম না, এটা একটা দুঃখের বিষয়। মাহি ইসলাম বারবার ঢুকে বের হয়ে যায়, বুঝলাম না কি লাইন ইন্টারাপ্ট হয়, ডিস্টার্ব করে। আচ্ছা, প্রথম অঙ্কটা আমি আপনাদেরকে বুঝাইতেছি, আপনাদের যদি আগ্রহ থাকে শীটে ইয়ার দিকে, মনিটরের দিকে খেয়াল করেন। নগদ তহবিল ব্যাংক উদ্বৃত্ত, এটা ব্যালেন্স বিডি নামে হয়। সায়েন্স থেকে যারা আসছেন ব্যালেন্স বিডি কথাটা বুঝেন। মাসের শুরুতে কিংবা সপ্তাহের শুরুতে যে টাকাটা ব্যবসায় থাকে আগের থেকে, সেটাকে ব্যালেন্স বিডি বলে। সেটা নগদেও হইতে পারে, ব্যাংকেও হইতে পারে। কি বলছি? সপ্তাহ বা মাসের শুরুতে যে পরিমাণ টাকা ব্যবসায় থাকে বা ব্যাংকে থাকে, সেটাকে কি বলা হয়? ব্যালেন্স বিডি বলা হয়। আর আমরা সহজ সূত্র বলছি, আশা করি আমার বলে দেয়া সূত্রটা আপনাদের কাজে দিবে। আপনাদের কারো কি এইভাবে সূত্রটা আগে জানা ছিল? বলতে পারেন যে হ্যাঁ স্যার, আমি স্কুল লেভেলে আমার স্যার আমার এইভাবে সূত্রটা শিখাইছে। কেউ সাক্ষী দিতে পারেন? আচ্ছা, তাইলে এখন নগদান বই পারবেন না এমন কোন ছেলে নাই, যদি কেবল একটু মনোযোগ দেন। বলেন তো, পণ্য ক্রয় করলে টাকা আসে না যায়? জবাব দিও। টাকা যায়, টাকা যায় স্যার, টাকা যায়। টাকা যায় মানে কমে যায়, তাই না? কমে গেলে ওই এন্ট্রিটা নগদান বইতে ডেবিট হয় না ক্রেডিট হয়? ক্রেডিট স্যার, ক্রেডিট। 5 তারিখের এন্ট্রিটা ক্রেডিট হবে। ক্লিয়ার হয়ে গেল? 5 তারিখের এন্ট্রি কি হয়ে যাবে? ক্রেডিট হয়ে যাবে। ক্রেডিট। দেখেন কত টাকার পণ্য? 10,000, এর মধ্যে নগদ দিয়ে ফেলছেন 6,000, তাহলে চেকে কত দিবেন? 4,000 টাকা। ইন্টারের ছেলেকে এইটা বুঝায় দেওয়ার আর দরকার আছে যে 10,000 থেকে 4,000 কিভাবে আসছে। তাইলে ক্রেডিট পাশে ক্রয় হিসাব, নগদের ঘরে 6,000, ব্যাংকের ঘরে 4,000। কে বুঝেন নাই? 4,000। প্রশ্ন থাকলে করেন, আমি বুঝিয়ে দিব। বুঝছেন তো? নগদান বই অযথা আপনারা ব্রেইন নিবেন না যে নগদান বই কঠিন, এই ধারণাটাই রাখবেন না ভিতরে। নগদান বই সব অঙ্কের চেয়ে সোজা। তারপরে দেখেন 7 তারিখে পণ্য বিক্রয়, আর বলার দরকার আছে বিক্রি করলে টাকা আসে না যায়? এটা ডেবিট হবে। এখন খেয়াল করেন, ডেবিট যে হবে, এখানে বিক্রি করছেন 16,000 টাকা, এর মধ্যে অর্ধেক হলো বাকিতে, তাহলে বাকির কোনো আসবে না। বুঝি নাই কথা? 8,000 বসবে স্যার নগদে। হ্যাঁ, বাকিটা আসবে না। আচ্ছা, স্যারকে একটু বলতে দে, কিছুই বুঝতে তারা পারছি না। দ্রুত লিখে ফেলেন কোন কোন লেনদেন নগদান বইতে আসবে না। শিরোনাম দেন, যে সকল লেনদেন নগদান বইতে আসবে না। লেখা হয়েছে কথাটা? একটু আওয়াজ দিলে আমার জন্য ভালো হয়। লিখছো কিনা? লেখা হয়েছে স্যার। বলেন তো, অনগদ লেনদেন আপনাদেরকে লিখাইছি কিনা কোনো এক ক্লাসে? আমার স্পষ্ট মনে আছে, দেখি আপনাদের মনে আছে কিনা। অনগদ লেনদেন কোনগুলো, ওগুলো লেখাইছি কিনা? জি স্যার, লেখাইছিলেন একবার স্যার। হ্যাঁ, নগদ প্রাপ্তি, নগদ প্রদান, জাবেদায়। স্যার আর কি যেগুলোর সাথে স্যার নগদের কোনো সম্পর্ক নাই স্যার, সেগুলো 13টা লেনদেন লেখাই দিছি আপনাদের। যেমন ধারে ক্রয়, ধারে বিক্রয়, বিলের মাধ্যমে ক্রয়, বিলের মাধ্যমে বিক্রয়, অবচয়, অনাদায়ী পাওনা, অবলোপন, মালিক কর্তৃক পণ্য উত্তোলন, বিনামূল্যে পণ্য বিতরণ, মূলধনের সুদ, উত্তোলনের সুদ। 13টা লেনদেন লেখাইছি। সাক্ষী দেন, সত্য বলছি না মিথ্যা বলছি দেখা। আপনারা মিথ্যা বলেন না। সত্য। তাইলে ওইগুলাই এইখানে আসবে না, এটার একটা এটা। ঠিক আছে না? এবার পরিষ্কার হয়েছে তো কথাটা? তাহলে বিক্রি করছি, টাকা আসছে, ডেবিট পাশে বসবে, কি নামে বসবে? বিক্রয় হিসাব নামে। কত টাকা? 8,000 টাকা। ঠিক আছে কথা? জি স্যার। জি স্যার। 8 তারিখ মিলি এন্ড কুং এর স্বীকৃত 5,000 টাকার একখানি প্রাপ্য বিল ব্যাংক কর্তৃক আদায় হলো। তাহলে ব্যাংকে যে আদায় হয়েছে, ব্যাংকে টাকা বৃদ্ধি না হ্রাস? বৃদ্ধি স্যার। বৃদ্ধি পাবে স্যার। বসবে এই লেনদেন টুকুন।
ডেবিটে 5,000 বৃদ্ধি পাইছে, ডেবিট পাশে বসবে। টাকাটা কি নগদে বাড়ছে না ব্যাংকে বাড়ছে? ব্যাংকে স্যার ব্যাংকে স্যার তাহলে কোন ঘরে বসবে? ব্যাংকের ঘরে বসবে। কত টাকা? 5,000 টাকা। 5,000 টাকা। বুঝা গেল? আমাদের জি স্যার। স্বীকৃত 3,000 টাকার একখানি প্রদেয় বিল পরিশোধের জন্য ব্যাংকের প্রতি নির্দেশ দেয়া হলো। বলেন এটা লেনদেন না ঘটনা? লেনদেন স্যার লেনদেন। তাহলে ঘটনা না, এটা লেনদেন রে বাবা, লেনদেন। যে ঘটনা বলছো তার ওই এটা ব্যাখ্যা করার সময় হাতে নাই, মাত্র 7 মিনিট আছে ক্লাস। আমার মনিটর যা বলতেছে, সো এই 7 মিনিটের মধ্যে এটা বুঝাইতে হলে এটা ব্যাখ্যা করা যাবে না, এটা লেনদেন। তাহলে এইটা ক্রেডিট পাশে বসবে। পরিশোধ করলে টাকা বাড়ে না কমে বলেন তো? কমে যাবে স্যার। তাহলে নগদান বই সূত্রতে আমরা কি লিখছি? কমলে ডেবিট না ক্রেডিট? ক্রেডিট ক্রেডিট স্যার। আর বিলটার নাম কি? প্রদেয় বিল। বিলটার কি নাম? প্রদেয় বিল। পরিশোধ হয়েছে না নগদে পরিশোধ হয়েছে? স্যার ব্যাংকের মাধ্যমে। তাহলে টাকাটা কি নগদের ঘরে বসবে না ব্যাংকের ঘরে বসবে? ব্যাংকের ঘরে বসবে স্যার। বুঝেন নাই এমন কেউ আছেন? 12 তারিখের লেনদেনের বুঝছি স্যার। অংশটা ব্যাংক থেকে উত্তোলন করা হলো 7,000 টাকা, যার মধ্যে ব্যক্তিগত প্রয়োজনে 2,000। তাহলে বাকি 5,000 টাকা কোন প্রয়োজনে বলেন তো? স্যার স্যার ওই যে প্রথম বলছে যে ব্যাংক থেকে উত্তোলন ওটা স্যার কন্ট্রাক্ট স্যার ওইটা কন্ট্রাক্ট। আপনাদেরকে উত্তোলনের একটা ছক লেখাইছিলাম, উত্তোলনের ছক। উত্তোলন কয় প্রকার সেইখানে লেখাই আসছি। আমি অনেক জিনিস লেখাই ফেলছি, আপনারা যদি লিখে থাকেন অন্য সেকশনের থেকে ভালো ম্যাটেরিয়ালস আপনাদেরকে দেওয়া হয়েছে। যেহেতু প্রাইভেট পড়ার সুযোগ নেই এই কারণে সব আমি ডিটেইলস লেখাই দিচ্ছি। তাহলে ব্যাংক থেকে উত্তোলন 7,000, এর মধ্যে ব্যক্তিগত প্রয়োজনে 2,000, বাকি 5,000 কারবারের প্রয়োজনে। তাহলে কারবারের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলনকে আমরা কোন এন্ট্রি বলছি বলেন তো? কন্ট্রা এন্ট্রি। কন্ট্রা এন্ট্রি। তাহলে 5,000 টাকা কন্ট্রা হবে। বাড়ছে কোথায় বলেন তো? নগদ। নগদে। কমসে নগদ কোত্থেকে? টাকা বেড়ে গেছে স্যার। ব্যাংক। আর কমসে কোত্থেকে? ব্যাংক থেকে। ব্যাংক থেকে স্যার। কন্ট্রা এন্ট্রি বাংলা কি বলছি? বিপরীত দাখিলা, তাই না? তাহলে জি যখন স্যার। টাকা নগদের করে, এই এখনকার কথাটা খুবই গুরুত্বপূর্ণ, আপনি ঘুমায় ঘুমায় শুনেন তাহলে ভালো হবে, মনে বেশি থাকবে। যখন টাকা নগদের করে তখন ব্যাংক হিসাব বিবরণ লিখবেন, আর যখন টাকা ব্যাংকের করে তখন নগদান হিসাব লিখবেন। আবার বলতেছি, উল্টা স্যার। নামই তো কন্ট্রা এন্ট্রি, এটা সবই বিপরীত। যখন ব্যাংকের ঘরে টাকা হিসাবের নাম হবে নগদান হিসাব, যখন নগদের ঘরে টাকা তখন হিসাবের নাম কি হবে বলছি? ব্যাংক হিসাব। টাকাটা কমছে ব্যাংক থেকে, নাম হবে নগদান হিসাব। টাকাটা বাড়ছে নগদে, নাম হবে ব্যাংক হিসাব। আর বাকি যে 2,000 টাকা ব্যাংক থেকে উত্তোলন করছো, এটা কার প্রয়োজনে? মালিকের ব্যক্তিগত প্রয়োজনে। এটা শুধু ক্রেডিট পাশে বসবে। কি হিসাব নামে? উত্তোলন হিসাব নামে। উত্তোলন হিসাব স্যার। উত্তোলন হিসাব ব্যাংকের ঘরে বসবে না নগদের ঘরে বসবে? স্যার ব্যাংকের ঘরে। কারণ টাকা কমছে কোত্থেকে? ব্যাংকের ঘরে স্যার। দেখেন এই 12 তারিখ বুঝলে নগদান বইয়ের অর্ধেক বুঝে গেলেন, ঠিক আছে কিনা? জি স্যার। জি স্যার। আচ্ছা, সামনে আগাবো না এটা আরো বলতে হবে? না স্যার সামনে আগান স্যার। 15 তারিখ রূপসা এন্ড কোং এর নিকট হতে তাদের 8,000 টাকা দেনার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে নগদ 4,000 টাকা ও 3,700 টাকার একখানি চেক পাওয়া গেল। আচ্ছা, নগদ আর চেক মিলে কত টাকা পাইছেন এটা আগে যোগ করেন। 6,500 টাকা স্যার। কচু গাছ কিনা না গলার মধ্যে দড়ি বেঁধে কচু গাছে ফাঁসি দে। 4,000 টাকা নগদ আর চেক 3,700, কয় 6,500। বাবা কচু গাছে ফাঁসি লবি যে কচু গাছটাও লজ্জা বোধ করবে। 7,700 টাকা আদায় হয়েছে, পাইতেন কত? 300 টাকা বাড়তে। 8,000 টাকা পাইতেন, তাহলে কম পাইছেন না বেশি পাইছেন? কম পাইছি স্যার। কম পাইলে সেটাকে বাট্টা বলে। কম পাইলে কি বলে? কম পাইছি স্যার। বাট্টা বলে। আর বেশি হইলে সুদ। বাট্টা। খেয়াল করে শুনেন, বেশি হইলে কি বলছি? সুদ। 8,000 টাকা পাইতেন, পিডায়া পাডায়া লোকজন নিয়া 9,000 টাকা আদায় করছেন, 1,000 টাকা কি? সুদ। সুদ। বুঝেন নাই বাংলায়? সুদ। হারাম না হালাল? জি স্যার। হারাম না হালাল? হারাম। হারাম। হারাম খুব মজা, খুব মজা। ধনীরা ব্যাংকে রাখে, এফডিআর করে, হ্যাঁ, মরলে বুঝে। তাহলে কি দাঁড়াইলো? 7,700 টাকা পাওয়া গেছে। পাওয়া গেলে বাড়ছে না কমছে? কমছে। বৃদ্ধি না হ্রাস? হ্রাস।
আল্লাহ এটা কিবোর্ড বৃদ্ধি স্যার বৃদ্ধি বৃদ্ধি স্যার দেব আমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ 4000 নগদে বসবে 3700 ব্যাংকে বসবে ব্যাংকের করে আমি বলতে বাটার চাইছি করে স্যার 300 বসবে কোপ পাইনি ঠিক আছে আর বুঝাইতে না সম্ভব না এটা বলা মাননি জংলি 18 তারিখ চেক প্রদান করা হলো শেষ তিনটা শব্দ কি করছেন প্রদান করছেন প্রদান স্যার প্রদান ক্রেডিট করলে পাইছে স্যার বৃদ্ধি না ক্রেডিট হ্রাস স্যার রাজ ক্রাশ স্যার হ্রাস পাইলে নগদান বইতে ডেবিট না ক্রেডিট 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 স্যার নগদের ঘরে 2000 ব্যাংকের ঘরে 4500 বাট্টার ঘরে 500 বাট্টা কেমনে 500 আনছি একজন বুঝিয়ে দেন স্যার এই জায়গায় 15 নগদ স্যার 2000 টাকা পাইছি এবং 4500 টাকা একখান চেক পাইছি তাহলে পাই ব্যাংকের নাই করে পাই নাই 4500 দিছি স্যার দিছি। 2000 এর মধ্যে 6500 দিছি তাহলে 500 টাকা বাট্টা এই বাট্টা বাট্টাটা দিছি। কারবারি স্যার, বাট্টা না পণ্য বাট্টা স্যার এটা স্যার স্যার নগদ বাট্টা স্যার নগদ বাট্টা নগদ স্যার বাট্টা রাইট স্যার নগদ কে বাট্টা বললেন নগদ বাট্টা কে বলছেন নাম কি আমি স্যার ফারদিন ফারদিন ও ঘুরা ফিরা তৌফিক আর ফারদিন রায়ের বাজার হাই স্কুল বুঝতেছেন কিছু নাকি কি যেন ইয়া নাই মনে হয়। কাকুলি হাই স্কুল শুনতেছেন বুঝতেছেন তারপরে 20 জি তারিখ স্যার চৌধুরী অ্যান্ড সন্সের নিকট থেকে 8800 টাকার একখানা চেক পাওয়া গেল তাদেরকে 200 টাকা বাট্টা মঞ্জুর করা হলো পাওয়া গেছে যে স্যার এটা ডেবিট দিকে স্যার ডেবিট 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 ব্যাংকের ঘরে 8800 বাট্টার ঘরে 200 বাট্টার 2000 200 আল্লাহ কি কয় না জি কয়। স্যার 200 24 তারিখ ক্রেডিট পাশে না ডেবিট পাশে বলেন শুধু এইটুকু বলেন ডেবিট না ক্রেডিট স্যার ক্রেডিট পাশে স্যার ক্রেডিট ক্রেডিট পাশে প্রদান করা ডেবিট হলো পাশে স্যার লেখা আছে ক্রেডিট প্রদান স্যার করা হলো। ক্রেডিট 9700 বাট্টার ঘরে 300 টাকাই হবে বাট্টার ঘরে 300 নগদের ঘরে 9700 9700 জি স্যার টেলিফোন বিল 500 টাকা বিদ্যুৎ বিল 1000 টাকা প্রদান করা হলো তাহলে প্রদান করলে ডেবিট না স্যার ক্রেডিট ক্রেডিট পাশে স্যার স্যার আপনি 24 তারিখ ক্রেডিট জি 24 তারিখ বলো না স্যার 24 তারিখ মিস করছেন মনে করছিলাম না ঠিক আছে মিস করে বলে দিছি 25 তারিখ এটার নাম দিবেন উপযোগ খরচ হিসাব স্যার এইটা উপযোগ স্যার খরচ একটা হিসাব স্যার ব্যাংক মঞ্জুরকৃত শুধু ডেবিট আর ধার্যকৃত চার্জ স্যার ক্রেডিট একটা ডেবিট একটা ক্রেডিট স্যার এই জায়গায় 25 না, তারিখ দুইটাই নিয়ে credit। আলোচনা করতেছি না 25 স্যার তারিখ ব্যাংক ক্রেডিট পাশে ও টেলিফোন আচ্ছা বিল হিসাব আমরা হচ্ছে 30 তারিখ 500 টাকা বিদ্যুৎ বিল হিসাব 1000 টাকা একটা নগদের করে একটা ব্যাংকের করে এই টেলিফোন বিল হিসাব বিদ্যুৎ বিল হিসাব লিখলেও কারেক্ট উপযোগ খরচ লিখলে ভালো জাবেদা আপনাদেরকে অনেক জাবেদা করানো উচিত ছিল কিন্তু পায়রা উঠি নাই এগুলাকে উপযোগ খরচ বলা হয় বুঝছেন কি বলা হয় উপযোগ খরচ কখনো কখনো স্যার বোর্ডের চেক মারফত মানে কি স্যার ইউটিলিটি বিল দেওয়া হলো বোর্ডের প্রশ্নে আসছে ইউটিলিটি বিল দেওয়া হলো জাবেদা হবে ইউটিলিটি বিল হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট আর লাস্টের এন্ট্রি আর